কখনো দাউ দাউ করে, আবার কখনো মৃদুলয়ে পুড়ছে কাঠ। কাঠের ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, গাছ ও ফসল। শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে ভুগছে স্থানীয় বাসিন্দারা। রূপসা উপজেলার রামনগর, রহিমনগর, শিরগাতি, সিংহেরচর, ঘাটভোগ সহ রূপসা নদীর তীরে প্রায় ১.৫ শতাধিক চুল্লি তৈরি হয়েছে। এছাড়া বাটিয়াঘাটা উপজেলার পাইকগাছার চাঁদখালী, ধামরাইল, ফতেপুর, কয়রা উপজেলার নকশা সহ সুন্দরবনের কোল ঘেঁষে প্রায় ১.৫ শতাধিক চুল্লি গড়ে উঠেছে। ডুমুরিয়া ও দিঘলিয়া উপজেলায়ও দেখা গেছে একই চিত্র। ভয় পেলেও ভোরের পাতার ক্যামেরা দেখে স্থানীয়দের যেন অভিযোগের শেষ নেই। ১৫-১৬ বছর আগে ছিল একটা, এখন ধরেন এই নতুন হয়েছে, ধরে ৪-৫ বছর হয়েছে, প্রায় ৩০-৪০টা। ওইগুলার কারণে ওই সমস্যা হয়েছে কি, ওই রাস্তাতে মানুষ চলতে পারে না, এই দুমার কারণে ধান টান হয় না, এই হচ্ছে সমস্যা। আর ওই ধান টান নিচে দেওয়া হয় না। এই গাছ গাছালি করতে ছাড়া আর আমাকে বাড়ি খুব কালি কুলি করে যাচ্ছে, এই ছাড়া আর কিছু না। গন্ধ দম থাকতে কষ্ট হয়, তারপরে আরো কত কিছু গাছ গাছালি হয়ে যায় জলে। সেই সমস্যা মাথা গুঁড়ো হাত লাগি মানে আমি তো আইসি কেন শুধু। এ সকল অবৈধ চুল্লি মালিকেরা এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের হুমকির শিকার হতে হয়। তবে ভোরের পাতার ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এক চুল্লি ব্যবসায়ী। না, আপনি তো এইখানে বলছিলেন এইখানে না, এইখানে এইখানে এই যে কাঠ পড়ে ক্যামেরা অফ করেন, ক্যামেরা অফ করেন ভাই, ক্যামেরা অফ করেন। আমি মালিক আপনাকে বলছি, আপনি আমারে চেনেন? আপনার এই যে কাঠটা, কাঠ আপনার ২০০-২৫০ মন কাঠা হইলে আপনার ১৬০০ কেজি কয়লা হয়। এই ১৬০০ কেজি কয়লা, এই কাঠটা আপনার সীসা কোম্পানিতে যাচ্ছে, বড় বড় হোটেলে যাচ্ছে, এবার কেবল কোম্পানিতে যাচ্ছে, গোলফে যাচ্ছে, এই বিভিন্ন ধরনের কাজে যাচ্ছে। নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বেশ কয়েকবার চুল্লি ধ্বংসের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক। পরিবেশ ও ফসল রক্ষার্থে যেখানে বাংলাদেশের সরকার ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন, সেখানে খুব দ্রুতই এসব অবৈধ চুল্লি নির্মূল হবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। কয়লা তৈরি করে এটা রূপসা এলাকাতে, গুটিয়াঘাটা বিভিন্ন এলাকাতে ৬ সিটার হয়েছে। আমরা যেই সময়ে সংবাদ পাই সেই সময় আমরা তাৎক্ষণিকভাবে আমরা অভিযান পরিচালনা করি এবং যে কয়টা কাঠ কয়লা এরকম আছে এগুলোকে আমরা ভেঙে ফেলি। আমাদের এটা রুটিন ওয়ার্ক। আপনার কাছে এই তথ্যটা পাইছি, ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই সেই সমস্ত জায়গাতেও আমরা অভিযান পরিচালনা করব। রাকিব হাসান, ভোরের পাতা।